তোর মুরগি কো? আমি হ্যাঁ কি বিচার করতাম? আমি বিচার করতাম তোর আর তোর মুরগি। তোর মুরগি দোষ না কার দোষ? আমার লোকেরা নিশ্চয়ই দেখছে তোর মুরগি আমাকে সাথে দান খাইছে। আমার কথা কস? চেয়ারম্যান সাহেব আপনি ঠিক কথা বলেছেন, এর মুরগির দোষ সব। হ্যাঁ কইছে আমার মুরগির দোষ সব। তোমার বলে মনে দুধে দুধ তুলছি পাতা। এই এত বিয়ে করতেছে বিরা কি কোনো দিন খেতে দান খা? আমার লোকেরা দেখছে তোর মুরগি আমার খেতে দান খাইছে। বিচার যা করাম সব তোর মুরগির করাম। যাও মুরগি লয়া। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মুরগিরে বাঁচানোর লাগি আমার বিলাই টানতাছে হে। তোমার বিলাই তো খুব ভালো মানুষ, তোমার বিলাইটা আমার মুরগিরে চেয়ারম্যান সাহেবের দান খেতে লইছে দৌড়ায়। হ্যাঁ লইছে, তোমার মুরগি তো আমার বিলাইরে পাশে লালুস দেখা। তা তুমি মাঝখানে দেওয়াল দিছো কে লিগা? এই থাম তোরা, আমি তোর কথা কিছুই বুঝতাছি না। তুই তো বাংলা করে কসে এর কথা আমি বিশ্বাসী না। শুনুন চেয়ারম্যান সাহেব, আমার বিলাইয়ের কোনো দোষ নাই, হ্যাঁ মুরগির সব দোষ। কারণ আমি হচ্ছে দেওয়াল দিছি, দেওয়ালের উপর পাশে লালুস দেখা পরে তোমার বিলাই দৌড় দেয়। হ্যাঁ তোমার বিলাইরে তুমি কিছু খাওয়াও না, এলিগে তো আমার মুরগির মাংস দেখা দৌড় মারে ফিছে। বিলাই যেমন লুবি মালিক তেমন লুবি। তুমি লুবি, তুমি লুবি, তুমি লুবি। আচ্ছা আচ্ছা থাম, তুই ফটো দিনি কর। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যেমন মানে মাছ মাংস খায় হ্যাঁ মুরগির দিকে লোভ দেন, আর আমার বিলাইও অনেক মাছ মাংস খাওয়াই। সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময় আমি আমার বিলাইরে মাছ মাংস সব খাওয়াই। তবু এই মুরগিটা তো চেষ্টা, তুমি চেষ্টা দেখছুন চেয়ারম্যান সাহেব আমার কথাটার ভিতরে কেমন মুখটা লাগালতাছে, এটা আমি সত্যি কথা না কইতারি। আমার কি আবার অপমান করলো নাকি? এটা ইয়া মান বলে মাছ মাংস খাওয়ার পরেও মানুষের মুরগি দিকে লোভ দেয়। আচ্ছা জাগা আগে তাকে বিচারটা হইল না। আচ্ছা তুই ফটো দিনি কর। শুনুন চেয়ারম্যান সাহেব, আমার বিলাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আর মুরগি আর হেড। হ্যাঁ মুরগি আর হ্যাঁ পরিকল্পনা কইরা তারপরে ওইসে আমার বিলাইরা মানে লালুস দেখাইছে, লালুস দেয় তারপরে দৌড়ানি খাওয়াইছে। তাই হ্যাঁ মুরগি যায় আপনার ধান খেতে ডুবতারে। আর দেখছো না হ্যাঁ মুরগি কি মোটা তাজা হয়েছে? হ্যাঁ মুরগি তো আপনার খেতে সব ধান খায় মোটা তাজা হয়েছে, তাহলে কি ওইটা লইলে? তোমার বেলায় তো লুবি কে? হ্যাঁ একটা ফাঁকা লড়া দিলে দৌড় লাগবো। শুনুন চেয়ারম্যান সাহেব, আমাদের যেহেতু ধন সম্পদ আছে তবু আমাদের হেলে একটা মুরগির লেগা পরনটা যাইতাছে একদম। আমাদের চেয়ারম্যানে আমরা এত লোক থাকতে পারে, তাহলে আমার বিলার একটু লোক থাকতে পারে না কোনছা? অনেক সহ্য করছি, তোরা কি আমার অপমান করতেছ? হ্যাঁ মুরগি অপরাধ করছে, এটা চেয়ারম্যান হিসাবে বিচার করার দায়িত্ব। তোরা ভালো কথা ক, তোরা তো বাবা যুক্তি পরামর্শ করে আমার দোষ দিতেছ। হ্যাঁ তোর মুরগি আমার ক্ষেত্রে আয় কে? তোর মুরগি কি চেয়ারম্যান দেখে তোর মুরগি কিছু শিয়াইতাছ না? আরে তোর বিলাই মন কে? তোর বিলাই কিছু শিয়াইছ না? তোর বিলাই যে সামনে আমার রাস্তায় দাঁড়িয়ে রাখবি। আসলে চেয়ারম্যান সাহেব দুষ্টা আমার বিলারও না হ্যাঁ মুরগিরও না। সত্যি চেয়ারম্যান সাহেব, এখন আমরা মিছা কথা কইতাছি। এই যে এই গ্রামটা পুরো গ্রামটা যে একটা কালা কুত্তা ঘুরে দেখছুই, হয় দেখছুন এমনি? হ্যাঁ এটা তো আমারই কথা, অনেক সুন্দর না? আসলে চেয়ারম্যান সাহেব সত্যি কথাটা বলতে চাইতাছি না, কিন্তু বলা লাগবে। সত্যি কথা বলা হয়েছে সোয়াব। আসলে আমাদের এই কালা কুত্তাটা আছে না, আমার বিলাই প্রতিটা দিন দৌড়া পরে হের বিলাই যে আমার মুরগিরে দৌড়া পরে এমনি ধান খেতে যায়। কয়েকটা ধান খেলে কিচ্ছু না, সব হিসাব করলে তো আমরা কুত্তারই হয়। আসলে তো কুত্তারই তো আমরা গেলাম। আমার কি এবার গাধা বাজা হয়ে গেল গা। দেশের বান্ধবী তোর মুরগিরে বাসায় নিলাম। তার বুদ্ধি